এটা অনেক গুরুত্বপূর্ণ একটা স্তম্ভ। এই হজের আমল আমাদের প্রত্যেকের নিয়াত থাকা দরকার, প্রত্যেকের নিয়াত করা দরকার, কঠিনভাবে নিয়াত করা দরকার যে আল্লাহ তোমার ঘরে যাইতে চাই, আল্লাহ আমি হজ করতে চাই, হজের তৌফিক দান করো, হজ্জে মাবরুর দান করো। এই দোয়াগুলা প্রত্যেকটা মুমিনের করা দরকার। যদি আমি না ইচ্ছা করি তাহলে তো আমি যাইতে পারবো না। দুনিয়ার একটা সিস্টেম যেটা আমরা দেখি, দুনিয়ার সিস্টেম এমন, যদি কোনো মানুষ কারো বাড়িতে যাইতে চায়, পরিচিত হলে তো কোনো কথাই নাই, আরে ভাই বাপ চাচা দাদা আসেন। আর অপরিচিতও যদি হয় তাহলে কি হয়, অপরিচিতও যদি বলে যে ভাই আপনার বাড়িতে আমি যাইতে চাই, 2 দিন 1 দিন 5 দিনের পরিচিত আপনার বাড়িতে চাইতে চায়, যাকে বলা হবে সেই ব্যক্তি যদি মানে দিল থেকে মন থেকে নাও চায়, চক্ষু লজ্জার কারণে হইলেও বলবে ঠিক আছে আসেন, বলবে কি না বলেন? চক্ষু লজ্জার জন্য হইলে বলবে আসেন, আমার বাড়িতে আপনি আসতে চাইতেছেন, আসেন, সমস্যা কি? এরকম যে কোনো কারণে হোক। অনেকে সম্বন্ধ করার সময় দেখা যাচ্ছে, ছেলে মেয়েকে বিবাহ দেওয়ার সময় দেখা যায় অনেক সময় ছেলে বা মেয়ে পছন্দ হয় নাই, এরপরেও একটা পর্যায়ে তারপরে বলতে ঠিক আছে আপনার বাড়িতে আমি আসি, তারপরে ঠিক আছে আসেন সমস্যা নাই, কিন্তু বিয়ের ব্যাপারে কিন্তু কথা হবে না, আপনি আমার বাড়িতে আসবেন, আসেন। অনেক সময় দেখা যায় বাড়িতে গেলে আপনারা অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলার ঘরে, আল্লাহ তাআলার বাড়িতে, বাইতুল্লাহ, আল্লাহর ঘরে যে বান্দা যাইতে চায়, যে বান্দি যাইতে চায়, সে যদি দিল থেকে বলে আল্লাহ আমি তোমার ঘরে যাইতেই চাই, আমার বড় আকাঙ্ক্ষা, আল্লাহ তাআলার কাছে সে যেভাবে যদি কাকুতি মিনতি ভাবে বলে, তাহলে আল্লাহ তাআলা কেন তার ঘরে নিবে না বলেন? অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা তার ঘরে নিবেন, এটা আশা রাখি, আল্লাহ তাআলা অবশ্যই নিবেন। তো এজন্য আমাদের প্রত্যেকের দিলেই ওই রকম কাকুতি মিনতি থাকা দরকার, ওই রকম বিনয়ের সাথে বলা দরকার, যাতে আল্লাহ তাআলা আমাদের এই বলাটা কবুল করেন। ঠিক কিনা বলেন?